সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আমরা এতদিন যাবৎ মিডলওয়্যারের ব্যবহার দেখেছি, কিভাবে মিডলওয়্যার কাজ করে সেই জিনিসটা আমরা জেনেছি। আজকে আমরা দেখব হচ্ছে আমরা কতভাবে মিডলওয়্যারকে ব্যবহার করতে পারি। তো তার মধ্যে আমি বেশিরভাগগুলো দেখাবো, কিছু জিনিস হয়তোবা থাকবে না। তো আমি দেখানোর জন্য এই যে আমরা একটা মিডলওয়্যার ক্রিয়েট করেছিলাম, রাইট, আইপি চেক। আমরা যদি এমন হয় যে এই মিডলওয়্যারটা আমার আরো কিছু রাউটের মধ্যে প্রয়োজন, যেমন আইপি চেক, এটা তো মিডল ছিল, রাইট? তো আমরা এখানে যদি বলি মিডল 1, তারপর যদি আমরা বলি মিডল 2, এই দুইটা রাউট আমরা এক্সট্রা ক্রিয়েট করলাম। খেয়াল করেন এখানে তিনটা রাউটের জন্য আমাকে বারবার মিডলওয়্যার ব্যবহার করতে হচ্ছিল। এখন এই জিনিসটা যদি আমরা না করতে চাই তাহলে আমাদের কি করার প্রয়োজন? যেমন এখানে তিনটা রাউট আছে, যার জন্য আমি কিন্তু ইজিলি এটা মেনটেন করতে পারতেছি। কিন্তু এটা যদি অনেকগুলো হয়ে যায়, ফর এক্সাম্পল যদি এরকম হয়, তখন কিন্তু আমার এই প্রত্যেকটা মিডল ওয়্যার যদি কখনো চেঞ্জ করতে হয়, প্রত্যেকটাতে গিয়ে গিয়ে চেঞ্জ করতে হবে, রাইট? এটা কখনোই একটা আইডিয়াল সলিউশন হবে না। একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার সময় অনেক টাইম নিয়ে নিবে। তো এই জিনিসগুলো করার জন্য আমরা যেটা করতে পারি লারাভেলের মধ্যে, সেটা হচ্ছে রাউট, তারপর আমরা এটা মধ্যে আমরা এইভাবে ডিরেক্ট মিডলওয়্যার বলতে পারি। মিডলওয়্যার বলার পর আমরা যদি এখানে মিডলওয়্যারটা দিয়ে দিই, তারপর আমরা আরেকটা মেথডকে কল করব যেটা হচ্ছে গ্রুপ। এটা একটা ক্লোজার নিবে, আর তার মধ্যে আমরা যদি এই মিডলওয়্যার গ্রুপটাকে, সরি, এই তিনটা রাউটকে যদি আমরা উপরে নিয়ে যাই, আর এখান থেকে আমরা মিডলওয়্যারটা এখন রিমুভ করে দিব। হ্যাঁ, খেয়াল করেন আমরা কিন্তু মিডলওয়্যারটাকে উঠিয়ে দিচ্ছি, এখান থেকে রিমুভ করে দিলাম। এখন যদি আমরা চেক করি যে আমাদের এটা কাজ করতেছে কিনা, আমরা এটাকে রিমুভ করে দিই। টার্মিনেট মেথড লেখা হয়েছিল, হ্যাঁ। তো ফাইলটা আবার ক্রিয়েট হবে যদি ঠিকঠাক কাজ করে। তো আমরা আমাদের মিডলে চলে যাই। তো এখন আমরা আসলাম, এখানে কিন্তু কাজ করতেছে। আমরা যদি ফাইল দেখি, এখানে ফাইলও ক্রিয়েট হয়ে গিয়েছে, তার মানে এই মিডলওয়্যার কিন্তু মানে এক্সিকিউট হচ্ছে। এখন আমরা আরেকটু চেক করার জন্য মিডল ওয়ানে যদি যাই, সরি, ওয়ান, আর এইখান থেকে যদি আমরা এটাকে রিমুভ করে দেই, তারপর আমরা যদি এন্টার দেই, এটা ঠিক আছে, কাজ করতেছে, এবং এইখানেও ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, রাইট? এখন আমরা এটাকে চেঞ্জ করে দেই। কন্ডিশন যেটা আমাদের ছিল এইখানে আমরা চেঞ্জ করে ওয়ানের জায়গায় 2 করে দিয়ে দেখি যে এটা কি রিডাইরেক্ট করতেছে কিনা। রিফ্রেশ করলাম, আমাদেরকে রিডাইরেক্ট করতেছে, তার মানে আমাদের অ্যাপ্লিকেশন ঠিকভাবে কাজ করতেছে, আমরা যেভাবে মিডলওয়্যার ব্যবহার করতে চাচ্ছিলাম। এখন আমরা অন্য ট্যাবগুলোকে ক্লোজ করে দিই, ক্লোজ আদার ট্যাবস। এখান থেকে আমরা এই যে মিডলওয়্যার এভাবে ব্যবহার করেছি, আমরা চাইলে এভাবে ব্যবহার না করে যদি এখানে অ্যারে দেই, অ্যারের মধ্যে আমরা যদি এখানে অথ বলে দেই, মানে এটা আরেকটা মিডলওয়্যার। তো এইভাবেও আমরা মাল্টিপল মিডলওয়্যার ব্যবহার করতে পারবো। মাল্টিপল মিডলওয়্যার ব্যবহার করতে হলে আমরা জাস্ট একটা অ্যারে নিব, অ্যারের মধ্যে কমা দিয়ে দিয়ে আমরা ভ্যালু দিয়ে দিব, তাহলেই সেটা কাজ করবে। হ্যাঁ, এভাবে আমরা দিতে পারি। তো এটা হচ্ছে আমরা মাল্টিপল কিভাবে ব্যবহার করতে পারি, আমরা এইভাবে রাখি। এখন এই যে গ্রুপ, আমরা চাইলে এই মিডলওয়্যার ব্যবহার না করে গ্রুপের মধ্যেই ডিরেক্ট দিয়ে দিতে পারবো। এই যে মিডলওয়্যার গ্রুপ, এর মধ্যেই আমরা বলে দিতে পারবো এই যে আমাদের কি ছিল, আইপি চেক। যদি আমরা এইভাবে দেই, এটা কি কাজ করবে?
টাইপ, ও আচ্ছা সরি, এখানে অ্যারে দিতে হবে। অ্যারে দেওয়ার পর আমাদেরকে এখানে বলতে হবে যে এটা কিসের জন্য অ্যাপ্লাই হবে। তো আমরা এখানে বলে দিব অ্যারে কি হবে, মিডলওয়্যার। যখন আমরা বলে দিলাম, এখন আমাদের অ্যাপ্লিকেশন বুট হচ্ছে। আমরা যদি মিডলে চলে যাই, এখন আমাদের রাউটও ফায়ার হচ্ছে এবং এইখানে ঠিকঠাকই আছে, রাইট? তো এই ছিল, এইভাবে আমরা করতে পারি, আবার অথবা মিডলওয়্যার ব্যবহার করেও আমরা করতে পারি। এরপরে আমরা আরেকটা ওয়ে দেখবো, সেটা হচ্ছে আমরা যখন কন্ট্রোলার ইউজ করব। যেহেতু আমাদের টিউটোরিয়াল সিরিজের মধ্যে আমরা এখন পর্যন্ত কন্ট্রোলার দেখাচ্ছি না, আমি পুরোপুরি এক্সপ্লেন করব না, তবে আমি শুধুমাত্র একটু দেখার জন্য বা বোঝার জন্য, পরবর্তীতে যাতে হেল্প হয় সেজন্য আপনারা এটা মানে ব্যবহার করতে পারবেন। তো আমরা যদি এখানে চেক করি, একটা কন্ট্রোলার ক্রিয়েট করা আছে ডিফল্ট, সেটা আমরা ব্যবহার করব এখানে, হ্যাঁ। তো সেটা ব্যবহার করার জন্য আমরা এই যে মিডল, এটাকেই এখান থেকে আমরা যদি এখানে বলে দিই, আপনারা এই জিনিসগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে এক্সপ্লেইন করব, চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা হচ্ছে অ্যাপ এইচটিটিপি থেকে কন্ট্রোলারটা নিয়েছি। ইন্ডেক্স মেথড সেখানে নাই, আমরা একটা ইন্ডেক্স মেথড এখানে ক্রিয়েট করব, পাবলিক ফাংশন ইন্ডেক্স। এটার মধ্যে আমরা রিটার্ন করে দিব রিটার্ন ফ্রম ইন্ডেক্স মেথড অফ কন্ট্রোলার। এবার যদি আমরা রিফ্রেশ দিই, হ্যাঁ আমাদের কন্ট্রোলার কাজ করতেছে। এখন এইখানেও কিন্তু মিডলওয়্যারটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে, তাই না? আমরা এটাকে বাহিরে নিয়ে যাই, নেয়ার পর আমরা যদি এখান থেকে আমাদের যে মিডলওয়্যার, এখান থেকে আমরা যদি এটা ডিলিট করে দেই ফাইলটা, এখন আমরা বুঝতে পারবো যে এটা অ্যাপ্লাই হচ্ছে কিনা। এবার যদি আমরা খেয়াল করি, আমাদের কিন্তু কোনো ফাইল ক্রিয়েট হচ্ছে না, তার মানে আমাদের মিডলওয়্যার এখানে কাজ করতেছে না। তো আমরা এই যে কন্ট্রোলারের মধ্যেও আমাদের মিডলওয়্যারকে ব্যবহার করতে পারবো। তো মিডলওয়্যারকে কন্ট্রোলারের মধ্যে ব্যবহার করার জন্য আমরা দিস মিডলওয়্যার নামে যে প্রপার্টি আছে সেটাকে কল করব, সরি মেথড, তার মধ্যে আমরা হচ্ছে মিডলওয়্যারের নেম বলে দিব। তো আইপি চেক, এটা আমরা বলে দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ দিই, আমাদের এই মিডলওয়্যারটা কিন্তু কাজ করবে। আচ্ছা, এরপর আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে আমরা যেহেতু বলে দিচ্ছি কনস্ট্রাক্টরের মধ্যে সে কি করবে, সে হচ্ছে এই কন্ট্রোলারের মধ্যে যতগুলো মেথড আছে সবগুলো মেথডের মধ্যেই এই মিডলওয়্যারটাকে অ্যাপ্লাই করে দিবে। এখন আমি যদি এমন হয় যে আমার এই কন্ট্রোলারের মধ্যে সবগুলো মেথডের প্রয়োজন, মানে সবগুলো মেথডের মধ্যে অ্যাপ্লাই হওয়ার প্রয়োজন নেই, এই জিনিসটা যেমন অ্যাবাউট, এর মধ্যে অ্যাপ্লাই হবে না, তখন আমাকে ব্যবহার করতে হবে অ্যাকসেপ্ট। এই অ্যাকসেপ্টের মধ্যে যখন আমরা এই নেমটা বলে দিব, তখন এই মেথডের মধ্যে তখন আবার মানে এই মিডলওয়্যারটা অ্যাপ্লাই হবে না। এটা কেমন, আমরা যদি এখানে একটা নেই, আমি অ্যাবাউট নামে নিয়ে নিলাম। এবার যখন আমরা অ্যাবাউটে যাব, হ্যাঁ ঠিকঠাক আছে। আমরা যদি অ্যাবাউটের টেক্সটটা চেঞ্জ করে এখানে অ্যাবাউট দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এই যে এবার দেখতে পাচ্ছি যে অ্যাবাউট থেকেই পাচ্ছে। মিডলওয়্যার কিন্তু এটার মধ্যে অ্যাপ্লাই হয়েছে কিনা সেই জিনিসটা যদি আমরা বুঝতে চাই, আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম। এবার যদি আমরা রিফ্রেশ দেই, তারপর আবার এখানে চলে আসি, এবার খেয়াল করুন এখানে কিন্তু কোনো প্রকার কোনো ফাইল ক্রিয়েট হয়নি। তার মানে হচ্ছে আমাদের মিডলওয়্যার এই মেথডের মধ্যে অ্যাপ্লাই হয়নি। আচ্ছা, এই হচ্ছে আমরা এখন পর্যন্ত তিনটা ওয়ে দেখলাম। আর হচ্ছে আমরা আরো যেভাবে মিডলওয়্যারকে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমাদের এইচটিটিপির মধ্যে থাকা কার্নেল ডট পিএইচপির মধ্যে। আমরা তো এইখানে বলেছিলাম, তাই না? এখানে
মিডলওয়্যার এলিয়াসের মধ্যে বলার কারণে আমাকে এখানে বারবার কল করতে হচ্ছিল মিডলওয়্যারটাকে। এখন যদি আমি এই মিডলওয়্যারটাকে অন্যভাবে অ্যাক্সেস করতে চাই, যেমন আমি যদি এখানে এই যে ওয়েব এর মধ্যে বলে দিই, তখন কি হবে খেয়াল করেন। আমি যদি এখান থেকে এই জিনিসটাকে সরিয়ে দেই, তখন কিন্তু আমার মিডলওয়্যার আর অ্যাপ্লাই হওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, আমি কমেন্ট করে দিলাম। তো এই মিডলওয়্যারের এই রাউটগুলোর মধ্যে কিন্তু ওই মিডলওয়্যার আর অ্যাপ্লাই হওয়ার কথা না। আমি কিন্তু এখান থেকে মিডলওয়্যার রিমুভ করে দিছি। আমি যদি একটু পিছনে যাই, আবার এখান থেকে এভাবে আমি সরিয়ে দিই, এখান এটার মধ্যে কিন্তু অ্যাপ্লাই হওয়ার কথা না। এবার যদি আমি রিফ্রেশ দেই, আচ্ছা আমি তো কন্ট্রোলারের মধ্যে, তো কন্ট্রোলার থেকে আমি মিডলওয়্যারটাকে রিমুভ করে দিই। এবার যদি আমি রিফ্রেশ দেই, এখানে যদি আমরা খেয়াল করি, আমাদের কিন্তু এটা ক্রিয়েট হয়ে গিয়েছে ফাইল। আমি যদি আবার এটাকে রিমুভ করে দেই আর এখানে যাই, এবার খেয়াল করেন আবার ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আমাদের এই কার্নেলের মধ্যে থাকা ওয়েব, এই যে মিডলওয়্যার গ্রুপস, এটার মধ্যে যে ওয়েব, সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা রিকোয়েস্ট যেটা ওয়েবের মাধ্যমে হয়, এপিআই না, এমন রিকোয়েস্ট গুলোর জন্য এই ওয়েব ডট পিএইচপি ওয়েব গ্রুপটা কাজ করে। এর মধ্যে যেহেতু আমি বলে দিছি, তার মানে প্রত্যেকবার যদি ওয়েবের রিকোয়েস্ট হয়, কোনো একটা রিকোয়েস্ট যদি ওয়েবের জন্য হয়, সেটার জন্য এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, একইভাবে যখন এপিআই ইউজ করা হবে, তখন এর মধ্যে যদি বলে দেন, সেটা এপিআই এর জন্য ইউজ হয়ে যাবে। আর এইখানে যেটা মিডলওয়্যার, এর মধ্যে বলে দিলে, এই যে আমরা এর আগের ভিডিওতে যখন দেখেছিলাম ট্রিম স্ট্রিংস, এখানে যখন আমরা এটা যেহেতু অফ করে দেওয়ার পর কিন্তু আমাদের রিকোয়েস্টের মধ্যে স্পেস চলে যাচ্ছিল, যখন এটাকে এনেবল করলাম স্পেস অফ হয়ে গেল, কিন্তু আমরা এখানে কোথাও বলে দেইনি এই মিডলওয়্যারকে। তো এটা হচ্ছে গ্লোবাল, মানে আপনার সবগুলোর, মানে সবগুলো রিকোয়েস্টের জন্যই এটা অ্যাপ্লাই হবে। এটা যে কোনো রিকোয়েস্ট হইতে পারে, সেই জন্য এইখানে থাকা মিডলওয়্যারটা অ্যাপ্লাই হতে পারে। তো এই হচ্ছে আমাদের মিডলওয়্যার নিয়ে আজকের ভিডিও। তো আপনাদের যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। আর কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।